১৬ বছর বয়সী জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে নিয়ে রীতিমতো টানাটানি লেগে গেছে। রিয়াল মাদ্রিদের পাশাপাশি বার্সেলোনাও তাকে নিতে চাইছে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া এই উইঙ্গার বর্তমানে দেশটির অনূর্ধ্ব-17 দলে খেলেছেন। সেখানে বল পায়ে ঝলক দেখিয়ে স্পেনের বড় দুই ক্লাবে নজরে আসেন। গত বছর ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছে তার। আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকোর আক্রমণ ভাগে খেলেছেন জিয়ানলুকা। সম্প্রতি রিয়াল ব্রাজিলিয়ান ট্রান্সফার মার্কেটে বেশ নজরদারি রাখছে। এবার তাদের চোখ আর্জেন্টিনার দলবদলের বাজারেও, বিশেষ করে কাতার বিশ্বকাপে এনজো ফার্নান্দেস ও হুলিয়ান আলভারেজ দারুণ নৈপুণ্য দেখানোর পরই অনেকের দৃষ্টি আকাশি সাদাদের তরুণ খেলোয়াড়দের ওপর। বসে নেই বার্সাও, তারা চাইছে জিয়ানলুকাকে নিজেদের ডেরায় আনতে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কোন ক্লাব জিয়ানলুকাকে চুক্তির টেবিলে বসাতে পারে। জিয়ানলুকা ডান পায়ের উইঙ্গার, যিনি মূলত খেলেন লেফট উইং বা রিয়াল মাদ্রিদের তরুণ ভিনিসিয়াস জুনিয়রের পজিশনে। এছাড়া তরুণ এই আর্জেন্টাইন ফুটবলার নজরে আসেন মন্টিগো টুর্নামেন্টের মাধ্যমে। সেখানে ব্রাজিলের এনরিকের সঙ্গে ফাইনালে খেলেন জিয়ানলুকা, তবে জয় পায় ব্রাজিল। তার সঙ্গে রিয়াল মাদ্রিদ বা ইউরোপের অন্য কোনো ক্লাব চুক্তি করলেও 18 বছরের আগে ইউরোপে আসতে পারবেন না তিনি। ওই পর্যন্ত হয়তো ভিলেজেই খেলবেন প্রতিভাবান এই তরুণ। তার সঙ্গে চুক্তি করে রাখতে কেমন খরচ হতে পারে সে বিষয়ে ধারণা দিতে পারেনি সংবাদ মাধ্যম জি গ্লোবো। তবে তার জন্য যে অধীর হয়ে আছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব, সেটা বলাই যায়। স্পেনে খেলা আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সোনালী যুগে মেসির পর সফল ছিলেন ডি মারিয়া, যদিও তার শেষটা ছিল হতাশার, যে কারণে লম্বা সময় রিয়েলের সঙ্গে বৈরী সম্পর্ক ছিল আর্জেন্টিনার। 2014 সালের জুন, সে সময় রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে ডি মারিয়াকে বেনিফিকা ক্লাব থেকে ট্রান্সফার করার কথা জানায়। ডি মারিয়াকে তাদের দলে ফেরাতে 25 মিলিয়ন ইউরো ব্যয় করতে হয়। ডি মারিয়া 5 বছরের চুক্তিতে যোগ দেন রিয়াল মাদ্রিদে। 2010 থেকে 2011 মৌসুমটা রিয়াল মাদ্রিদের ডি মারিয়ার জন্য ছিল দুর্দান্ত। 2010-এর 4 আগস্ট ক্লাব আমেরিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয়। তারপর 29 আগস্ট মার্কার বিপক্ষে তার লা লিগায় অভিষেক হয়। 18 সেপ্টেম্বর সোসিয়াদের বিপক্ষে খেলায় তিনি লিগে তার প্রথম গোল করেন। এর 10 দিন পর চ্যাম্পিয়ন্স লিগে অক্সফোর্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদ 1-0 ব্যবধানে জয়লাভ করে। 2011 থেকে 2012 মৌসুমের প্রথম দিকে ডি মারিয়ার খুব একটা ভালো যায়নি। গ্রীষ্মকালীন বিরতির পর লিগের দ্রুততার সাথে খাপ খাইয়ে নিতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় তাকে। 2011 সালের অক্টোবর থেকে কাকা এবং ওজিলের চেয়ে তিনি ছিলেন হোসে মরিনহোর প্রথম পছন্দ। এরপর 2014 সালের কোপা দল রে এর ফাইনালে বার্সেলোনার বিপক্ষে 2-1 গোলের জয়ের প্রথম গোলটি করেন এবং মাদ্রিদ কোপা দল রে শিরোপা জিতে নেয়। এই সিজনে তিনি লা লিগায় সর্বোচ্চ 17টি অ্যাসিস্ট করেন। এই সিজনের মাঝে রিয়াল মাদ্রিদ তাদের ম্যানেজার পরিবর্তন করে ইতালির সাবেক ম্যানেজার ও ফুটবলার কার্লোস অ্যানসেলট্রিকে নতুন ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন। এই কোচের ধরন ছিল কিছুটা ভিন্ন, তাই নতুন ফরমেশন 4-3-3-এ ডি মারিয়ার পজিশন চলে আসে উইঙ্গার থেকে মিডফিল্ডার পজিশনে। এই পজিশনে মাদ্রিদের আরও ভালো কিছু ফুটবলার থাকায় ডি মারিয়াকে প্রায় প্রতি ম্যাচই সাইড বেঞ্চে বসিয়ে রাখা হতো। সেই তিক্ততায় আর্জেন্টিনার সঙ্গে রিয়ালের দূরত্ব তৈরি হয়।